আপনাকে এখন ভালোবাসতেছেন কে? না, কারা? আসমানওয়ালারা। আসমানওয়ালারা কারা? ফেরেশতারা। কথা এখানে শেষ না। আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোদেরকে ভালোবাসার নির্দেশ দিছি, সেইটাই তো শেষ কাজ না। তোদের কাজ হইল, আমি যেহেতু আমার এই গোলামদেরকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি, তোরা যদি ভালোবাসবি, তোদের দায়িত্ব হলো এবার তোরা আসমানের থেকে জমিনে চলে যা, জমিনে গিয়ে জমিনবাসীর কানে কানে পৌঁছে দিয়ে আয়, জমিনবাসীর কানে কানে পৌঁছিয়ে দিয়ে আয়। আমি আল্লাহ ওই দক্ষিণ পূর্ব মদনপুরা এবং চন্দ্রপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে যেই কতগুলা লোক আসছে, ওদের যদি পাহাড় সমান গুনাহ থাকে, আমি আল্লাহ ওদের জন্য আসমান সমান রহমতের বর্ষণ দিয়ে ওদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে ওদেরকে এক একটা নবজাতক করে, আজকে এখন নবজাতক করে জন্মগ্রহণ করা, নতুন প্রসব হওয়া সন্তানের মতো করে আমি ওদেরকে বাড়ি ফিরাই দেবো। সুবহানাল্লাহ। আমরা ভাড়া পাইলাম না, আমরা বিরিয়ানি পাইলাম না, কিন্তু কি পাইলাম? নতুন জীবন পাইলাম। বলেন কি পাইলাম? কি পাইলাম? আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে নবীন জীবন নিয়ে বেগুনাহগার মাসুম করে কোরআনের এই মজলিস থেকে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এবার বলেন, তোমরা জমিনবাসীকে বলে দাও, আমি আল্লাহ যেহেতু ওদেরকে ভালোবাসি, তোরা যেহেতু ওদেরকে ভালোবাসো, তোরা এবার জমিনওয়ালাদেরকে বলে দেয়, এই কোরআনের মজলিসে যারা আসছে, এখন থেকে জমিনওয়ালারও যেন এই কোরআনের মজলিসের লোকদেরকে ভালোবাসে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ভালোবাসা কার মাখলুক? না, এগুলো তো দোকানে কিনতে পাওয়া যায়। যাই বলেন না, 1000 টাকা দেব, 1 কেজি ভালোবাসা দেন, পাওয়া যাবে? এটা কোন কোম্পানিতে তৈরি হয়? কোন কোম্পানি আছে? আছে। আরশে আজিম থেকে এটা তৈরি হয়। কোত্থেকে? আরশে আজিম থেকে। এই মহব্বত যিনি দিয়েছেন, এই ভালোবাসা যিনি দিয়েছেন, সেই ভালোবাসাকে উপেক্ষা না করতে পেরে যিনি আসতে পারেন নাই, তিনি হয়তো সন্তানের ভালোবাসা এখানে আসতে পারেন নাই, তিনি হয়তো স্ত্রীর মহব্বত রেখে এখানে আসতে পারেন নাই, তিনি হয়তো ব্যবসার ভালোবাসা রেখে এখানে আসতে পারেন নাই, তিনি হয়তো তার পরিবারের কোনো কাজের ভালোবাসাকে উপেক্ষা করে এখানে আসতে পারেন নাই। আমাকে মনে রাখতে হবে, আমি যে ভালোবাসার টানে এখানে আল্লাহর ভালোবাসাকে উপেক্ষা করলাম, সেই আল্লাহ যদি এখন আমার অন্তর থেকে, আমার স্ত্রীর অন্তর থেকে, আমার সন্তানের অন্তর থেকে ভালোবাসা তুলে নেয়, তাহলে যে স্ত্রীর জন্য আমি আসতে পারলাম না, ওই স্ত্রীর সাথে বসেই এখন হয়তো ঘরে ঝগড়া চলতেছে, আমি আপনি হয়তো জানি না। আছে না নাই? আছে। কারণ এই ভালোবাসা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বুরুজের শেষ দিকে খুব চমৎকার করে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ তাআলা শুধু আপনাকে মাফ করবেন না আজকে, আল্লাহ তাআলা শুধু আপনাকে আজকে বেগুনাহগার করবেন না, আল্লাহ তাআলা আপনাকে আজকে শুধুমাত্র নবজাতক বানিয়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, তোকে আমি শুধু ক্ষমাই করব না, ওহুয়াল গফুরুল ওয়াদুদ। তুই যে স্ত্রী ভালোবাসা রেখে এখানে চলে আসছি, যে সন্তানের স্নেহ রেখে এখানে চলে আসছি, যে বাবা মার খেদমত রেখে আজকে হয়তো আল্লাহর ভালোবাসার টানে এখানে চলে আসছে, তোর মধ্যে এমন মহব্বত তৈরি করে দেব, রাত 10টা 11টা 12টার সময় তোর স্ত্রী দরজা খোলার জন্য তোর জন্য অপেক্ষা করবে। শুধু অপেক্ষাই করবে না, দুনিয়ার সমস্ত ভালোবাসা নিয়ে তোর জন্য এক আল্লাহর ভালোবাসার প্রেশান হয়ে তোকে গ্রহণ করার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। কারণ আজ ভালোবাসার সংকট ইসলামওয়ালাদের কাছে না ইসলাম বিদ্বেষীদের কাছে? ওদের কপাল পুড়ছে, ওদের ঘর ভাঙতেছে, ওরা আল্লাহর ঘরের বিরোধিতা করে আর ওদের ঘরে আগুন লাগিয়ে দেয় কে? ওরা কোরআন মজলিসের বিরোধিতা করে, ওদের নিজেদের মধ্যে বিরোধ তৈরি করে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালোবাসা হচ্ছে সেই মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কোরআনে আরেক জায়গায় কত চমৎকার করে বলেন, বিয়ে শাদী স্ত্রী
নারী পুরুষের সৃষ্টি। ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আমার তরুণেরা, আমার যুবকেরা, এখন নতুন করে শুনি যে আগেই টার্গেট নিয়ে নেয়। কারে বিয়ে করবে আগেই টার্গেট নেয়, কয় বাবা মা কবে টার্গেট নেবে তার তো ঠিক নাই, বিয়ে আদৌ দেবে কিনা তারও ঠিক নাই। তার সে নিজের দায়িত্ব নিজেই পালন করে আমি টার্গেট ঠিক করে নিলাম। আরে বাবারে, তুমি টার্গেট নেওয়ার কে? পরিকল্পনা তোমারটা বাস্তবায়ন হবে না আল্লাহরটা বাস্তবায়ন হবে? নিজ দায়িত্বে বিয়ে করে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনা আছে না নাই? ফায়সালাটা কার? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমার পরিকল্পনা বাস্তবায়ন হবে না, কারটা বাস্তবায়ন হবে? ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যেটা চান সেটা হবে, তুমি যা চাও তা হবে না। তুমি যা প্রত্যাশা করো তা হবে না, আল্লাহ যা চাইছেন তা হবে। আমলিল ইনসানি মা তামান্না। আরে মেয়া বেকুব, আরে তরুণ যুবক, তুমি এত বই পড়াশোনা করেছো, তুমি বিজ্ঞান পড়ছো, তুমি ভূগোল পড়ছো, তুমি ইতিহাস পড়ছো, কিন্তু তুমি তো কোরআনের এই লাইনটা না পড়ার কারণে তুমি বুঝতেছো না। আমলিল ইনসানি মা তামান্না। মানুষ কেন মনে করে সে যা চাইবে তাই হবে? তাহলে আমি আল্লাহর দরকারটা কি? তাহলে আমি আল্লাহর কাজটা কি? ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা তাই করি। কুন ফায়াকুন শুধু বলে দেবো হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি যা বলবো তাই হবে এবং তা হতে বাধ্য। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা আগে নারী পুরুষ সৃষ্টি করছে না আগে স্বামী স্ত্রী সৃষ্টি করছে? কথা বোঝা যায় না। আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করছে আগে না আল্লাহ স্বামী স্ত্রী সৃষ্টি করছে আগে? কোরআনের পরিষ্কার বর্ণনা ওয়া আন্নাহু যাওজাইন। আগে আমি দম্পতি সৃষ্টি করছি, এরপরে দুইটাকে আলাদা করে একটারে নারী একটারে পুরুষ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার বউ আগে ঠিক করা লাগবে না আল্লাহ ঠিক করে রাখছে? আপনি এখন ঠিক করবেন, আর তারও আগে ঠিক করছে কে? তাহলে আজকে এই পূর্ব মদনপুরা চন্দ্রপাড়ার তরুণ যুবকেরা একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি ফিরি না যে আজকে থেকে আর কোনো পরকীয়া নয়, আজকে থেকে আর কোনো অন্যায় বা অবৈধ ভালোবাসা নয়। কারণ এই ভালোবাসার মাখলুক তুমি নাও, এই ভালোবাসার খালেক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভালোবাসার খালেক হচ্ছেন, স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। আজ এই কোরআনের মাজলিসে আমরা প্রথম সিদ্ধান্ত নিতে চাই, আমাদের সমস্ত ভালোবাসাটা আজকে থেকে বরাদ্দ হবে কার জন্য? যদি তা করতে পারেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ, যে শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, শুধু আল্লাহর জন্য ভালোবাসবে। আমি শুধু আল্লাহর জন্য আমার আলেমকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্য আমার মুরব্বীকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্য আমার স্ত্রীকেই ভালোবাসবো আর কাউকে ভালোবাসবো না। আমি শুধু আল্লাহর জন্যই আমার মাকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্যই আমার বাবাকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্যই আমার শিক্ষককে সম্মান করব, আমি শুধু আল্লাহর জন্যই আমার উস্তাদকে আমি ভালোবাসবো। আল্লাহ বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমি তো ঈমান পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। খালি ভালোবাসা দিলেই হবে না থামাইতেও হবে?